ভাইয়া কোনো কিছু মনে হওয়ার জন্য বা কোনো কিছু মনে করার জন্য আমার কি নড়াচড়ার কিছু দরকার আছে। মনে মনে তো আমরা অনেক কিছুই করে ফেলি, সেটার জন্য কি আমার নড়াচড়ার প্রয়োজন পড়ে না ভাইয়া। এটাকে আমরা বলি স্ট্যাটিক ভার্ব। হোয়াট ইজ স্ট্যাটিক ভার্ব? ভাইয়া স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানেই হচ্ছে স্থির। তার মানে স্ট্যাটিক ভার্ব হচ্ছে সেই ভার্ব যেই ভার্ব হচ্ছে স্থির অবস্থাকে নির্দেশ করে। খেয়াল করবা, যেই ভার্ব স্থির অবস্থাকে নির্দেশ করে, যেই ভার্ব স্থির অবস্থাকে নির্দেশ করে তাকে আমরা বলি স্ট্যাটিক ভার্ব। যেই ভার্ব কোনো গতিশীল অবস্থাকে নির্দেশ করে বা যে ভার্ব গতিশীলতাকে নির্দেশ করে তাকে আমরা বলবো অ্যাকশন ভার্ব। আর যেই ভার্ব কোনো স্থির অবস্থাকে নির্দেশ করে, আমি যদি আরো একটু ক্লিয়ার করে দিই, সোজা কথা, যেই ভার্বটা হওয়ার জন্য আমাদের কোনো নড়াচড়ার প্রয়োজন হয় না। আবার বলে দিচ্ছি, যেই ভার্বটা হওয়ার জন্য আমাদের কোনো নড়াচড়ার প্রয়োজন হয় না তাকে আমরা বলি স্ট্যাটিক ভার্ব। আবারও বলছি, যেই ভার্বটি হওয়ার জন্য আমাদের কোনো নড়াচড়া করার প্রয়োজন হয় না তাকে আমরা বলি হচ্ছে স্ট্যাটিক ভার্ব। ভাইয়া কোন ভার্সিটিতে পড়েন বা পড়ছেন? আচ্ছা ভাইয়া, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স দুইটাই কমপ্লিট করেছি। এখন আপাতত এক্স ডাভিয়ান। আমি কালকে ক্যাম্পাসে গিয়েছিলাম, হলে গিয়েছিলাম, হলের রুমমেটদের সাথে দেখা করার জন্য। তো আমার খুব আনইজি ফিল হচ্ছিল বা কেন জানি আনকমফোর্টেবল লাগতেছিল, কারণ একটা ডাকছু একটা আমেজ চলতেছে। আমি ভোট দিতে পারবো না, কারণ আমার ভোট শেষ। ঠিক আছে, আমি যদি ভোট দিতে পারতাম আমার খুব ভালো লাগতো এবার ডাকসুতে। ঠিক আছে, তো হয়তো আর 1-1.5 বছর পরে যদি ভার্সিটি আমার শেষ হতো তাহলে হয়তো ভোট টোট দিয়ে উড়াই ফেলতাম একদম। আচ্ছা, তাই খেয়াল করো এদিকে, তাহলে যেই ভার্বটা করতে আমাদের কোনো নড়াচড়ার প্রয়োজন পড়ে না, যেই ভার্বটা আমরা স্থির থেকে করতে পারি তাদেরকে আমরা বলবো হচ্ছে স্ট্যাটিক ভার্ব। ভাইয়া খেয়াল করবো, ভাইয়া তো বলতেই পারে না। হ্যাঁ আচ্ছা, খেয়াল করবো, এটাকে আমরা বলবো হচ্ছে স্ট্যাটিক ভার্ব। যেমন একটু খেয়াল করবো, সিম। সিম মানে কি ভাইয়া? সিম মানে হচ্ছে মনে করা, সিম মানে হচ্ছে মনে হওয়া। ভাইয়া কোনো কিছু মনে হওয়ার জন্য বা কোনো কিছু মনে করার জন্য আমার কি নড়াচড়ার কিছু দরকার আছে। মনে মনে তো আমরা অনেক কিছুই করে ফেলি, সেটার জন্য কি আমার নড়াচড়ার প্রয়োজন পড়ে না ভাইয়া। এটাকে আমরা বলি স্ট্যাটিক ভার্ব। ভাইয়া ভোট কাকে দিতেন? এটা সিক্রেট, এটা বলবো নাকি? হ্যাঁ রেলে ভাই আপনার ক্লাস আগে আমরা অনেক উপকৃত হতাম। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা তাহলে খেয়াল করবো, ভাই এই যে প্রেফার মানে একজন থেকে আরেকটা জিনিসকে বা একটা জিনিস থেকে আরেকটাকে বেশি গুরুত্ব দেওয়া। কারণ গুরুত্ব তো আমি শুয়ে দিতে পারি, মনে করার তো দরকার নেই, এটা মনে দিতে পারি যে না আমার কাছে তার গুরুত্ব বেশি। প্রেফার করা, আমি তাকে বেশি প্রেফার করলাম, এটার জন্য তো আমার নড়াচড়ার দরকার নেই, দৌড়াদৌড়ির দরকার নাই। আমি বললাম হচ্ছে লাভ মানে কি? ভালোবাসা। ভালোবাসার জন্য কি আমার নড়াচড়া করার দরকার আছে? আমি তো শুয়ে ভালোবাসতে পারি। ঠিক আছে, কিন্তু আমরা নড়াচড়া করি। আমাদের বাংলাদেশি সিস্টেম অন্যরকম, আমরা পিছনে দৌড়াই, ওই যে বাচ্চা কাচ্চারা কত কিছু করে ফেলে। ঠিক আছে, তবে নর্মালি লাভের জন্য আমাদের নড়াচড়া করতে হয় না, এটা আমরা মনে মনে এক জায়গায় বসেই ফিল করতে পারি। যেহেতু নড়াচড়া করার প্রয়োজন নাই তাকে আমরা বলবো স্ট্যাটিক ভার্ব। ফিল, সেম জিনিস, ফিল করার জন্য আমাদের নড়াচড়া করার প্রয়োজন নাই ভাইয়া। তার মানে যেই ভার্বগুলা করতে গেলে আমাদের নড়াচড়া করার প্রয়োজন হয় না তাকে আমরা বলি স্ট্যাটিক ভার্ব। ভাইয়া ইট হবে নাকি? না, হবে না ভাইয়া, খেতে গেলে আমাদের নড়াচড়া করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা খেয়াল করবো যে যেই ভার্বটার জন্য আমাদের নড়াচড়ার প্রয়োজন হয় না, যেই ভার্বটা স্থির অবস্থাকে নির্দেশ করে তাকে আমরা বলবো স্ট্যাটিক ভার্ব।